হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবার প্রথমে বলি, বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এটাই কামনা করি। চলো এবার ব্লকে যাওয়া যাক। তো আমি এবার প্রথমে কাজ শুরু করে নিয়েছি। তো এই ঘরটাই তোমাদের আগেও বলেছি, এই গরমকালে এই ঘরটাতে আমরা থাকি না, মানে রাত্রে ঘুমাই না। কারণ পাশে আর একটা ছোট ঘর আছে, সেই ঘরটাতে আমরা রাত্রে ঘুমাই। আর এই ঘরটাতে না এত গরম লাগে, সেই জন্য আমরা রাত্রে এই ঘরটাতে ঘুমাই না। সারা দিন থাকি কিন্তু রাত্রে ঘুমাতে যাই না। কারণ আর এদিকে দেখো, ঘুমাই না তো কি হয়েছে, প্রতিদিন একটু আধটু না ধুলো তো অবশ্যই ঘরে পড়ে। তো 2-4 দিন বাদে বাদে আমি না একটু খাটফাটগুলো মুছে নিই। হ্যাঁ, প্রতিদিন যখনই আমি মুছি কলিং দিয়ে মোছা হয় না, কলিং দিয়ে মাঝে মধ্যে মোছা হয়। আর তার বেশিরভাগটা আমি শুকনো কাপড় দিয়ে মুছে নিই মাঝে মাঝে 2-4 দিন বাদে বাদে। আর কলিং দিয়ে ধরো 1 সপ্তাহ বাদে বাদে আমি মুছে নিই। কারণ যেটা করি আমি সেটাই বলি, বাড়তি কিছু বলে তো লাভ নেই বন্ধুরা। আর তোমরা তো আর আমার বাড়িতে দেখতে আসছো না, কিন্তু আমার মনে হয় যেটা সত্যি সেটা বলাটাই উচিত। আর এদিকে দেখো টিভিটাও মুছে নিলাম। আর এদিকে আমি বোর্ড, সুইচের বোর্ড, এগুলো সব কিছু মুছে নিচ্ছি। আর যথারীতি আমি তোমাদেরকে বলেছি যে আমরা এই ঘরে রাত্রে ঘুমাই না, কিন্তু এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি আসে, যখন তখন বিদ্যুৎ চমকায়। সেই জন্য আমি যখনই ওই ঘর থেকে বেরিয়ে আসি তখনই আমি টিভির কর্ডগুলো খুলে রেখে আসি। কারণ বলা তো যায় না, রাত্রেবেলা যখন তখন বৃষ্টি আসতে পারে, আমি এই ঘর থেকে বেরিয়ে যাব আর ঘুম ভাঙবে তারপর। তো সেই জন্য আমি না কর্ডগুলো খুলে রেখে আসি। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি এগুলো মুছে নিচ্ছি আলমারি দিয়ে, শোকেস দিয়ে। আমি তোমাদেরকে আগেও বলেছি আমি প্রতিদিন কিন্তু কলিং দিয়ে মোছা হয় না। আর ওই দেখো বন্ধুরা, শোকেসের নিচে ইট, আলমারির নিচে ইট। কেন বলো তো বন্ধুরা, আমাদের ঘরটা না, এই যে ওপরে টিনের শেডটা সবেমাত্র দেয়া হয়েছে, মাসখানিক হয়েছে। তো এখন আমার ঘরে কাঠের ফ্রেমগুলো লাগানোর কাজ চলবে, তারপর আমার ঘরটা রং করব। সেই জন্য একবারে আমি ওই যে ইটগুলো দিয়ে উঁচু করেছিলাম, ভেবেছিলাম কি তখনই সেই টাইমে করে নেব, কিন্তু আমাদেরকে মিস্ত্রি বলল যে দেওয়াল কাঁচা থাকলে রং করলে কিন্তু ড্যাম পড়ে যাবে। সেই জন্য আমরা ভাবলাম তাহলে 1-2 মাস যাক, তারপরেই রংটা করে নেব। সেই জন্য না আর করা হয়নি। ওই দেখো দেয়ালগুলো গাঁথা হয়েছে, তো কি অবস্থা, কিন্তু সেইভাবেই থাকতে হচ্ছে, কারণ আর তো কোনো ঘর নেই আমাদের, সব ঘরেই এইরকমই কাজ হয়েছে। সেই জন্য না প্রত্যেকটা খাটের বা প্রত্যেকটা ফার্নিচারের নিচে ইট দেওয়া আছে, কারণ উঁচু করে রেখেছিলাম তো আর সরানো হয়নি। ভেবেছি একবারে রং টং হয়ে যাবে, তারপরে ধুয়ে মুছে সরিয়ে নেব। তো তারপরে দেখো বন্ধুরা, কথা বলতে বলতে আমি এই ঘরেও চলে আসলাম। তো এই ঘরে দেখছো, এই ঘরে আমরা রাত্রে ঘুমাই। জানো তো একটু অসুবিধা হয়, ছোট খাট তো, সেই জন্য একটু অসুবিধা হয়। একটু অসুবিধা হলেও মানিয়ে নিতে হয়, কারণ এই ঘরটাই না একটু তাও ঠান্ডা লাগে। কারণ কি জানো তো, এই পাশটা কলপাড় আছে তো, আর কলপাড়ের এইদিকে 2-1টা গাছও আছে, সেই জন্য বোধহয় একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মনে হয় রাত্রেবেলা। ফ্যান চালালে তবুও এতটা গরম লাগে না। তো যাই হোক বন্ধুরা, আমাদের তো ঘরবাড়িগুলো দেখছো, আমরা একদমই গরিব মানুষ। তো যাই হোক, বলবো না ভাববা আবার গরিব বলে হয়তো আমি ভিডিওর ভিউজ কামানোর চেষ্টা করছি, কিন্তু না বন্ধুরা, আমাদের ঘরবাড়ি আমাদেরকে দেখে বুঝতে পারবা যে আমরা সত্যি মধ্যবিত্ত মানুষ। অ্যাকচুয়ালি মধ্যবিত্তই, মানে আজকাল এখন পাথর বসানো ঘর বা মানে চাকরি বাকরিওয়ালা মানুষদেরও বলে মধ্যবিত্ত। তাহলে আমরা কি বলবো বলো, আমরা তো সাধারণ মানুষ, জন খেটে খাই, তাহলে আমরা গরিব মানুষ ছাড়া কীই বা বলবো। তো যাই হোক, আমাদের মধ্যবিত্ত বলো গরিব মানুষ বলো, যেরকম আয় যেরকম ইনকাম, তো সেরকমই আমাদের চলতে হবে সেইভাবে। ইচ্ছা তো থাকে অনেক কিছু করার, কিন্তু পেরে উঠি না, জানো তো বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, যখন যেটা ইচ্ছা তখন সেটা কিনতে পারি না, যখন যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারি না। তো কি করব, এইভাবেই আস্তে আস্তে আমাদেরকে ধৈর্য ধরে চলতে হবে। তো
সময়ের সাথে সাথে সব কিছুই আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে, তাই তো বন্ধুরা বলো। এদিকে কথা বলতে বলতে আমার এই ঘরের বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল, এই যে আমি গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা এদিকে দেখো আমার খাট গোছানো হয়ে গেছে, তো ভাবলাম আমি এবার আলনাটা গুছিয়ে নিই। এবার আলনাতে আছে আমার একটা শাড়ি, তো অগোছালো সেই শাড়িটা আমি গুছিয়ে নেব। তো বন্ধুরা জানো তো এটা হয়, আলনা থেকে একটা জিনিস পারতে গেলে দুটো তিনটে জিনিস পড়ে যায়। এবার আমরা মেয়েরা কিন্তু সেটা আবার গুছিয়ে রাখি, কিন্তু আমাদের যে ছোট ছোট পুচকু সোনারা আছে বা আমাদের হাজব্যান্ডরা আছে, তারা কিন্তু এগুলো তোলে না। একটা বার করতে গিয়ে যদি দুটো পাঁচটা পড়ে যায় তো যাক, তুলবেও না, ঠিক করে রাখবেও না। এটা হয়তো প্রতিটা বাড়িতেই হয়, আমি জানি না ঠিক কার কার বাড়িতে হয় কার কার বাড়িতে হয় না। আমার বাড়িতে তো সত্যি এরকমই হয়। তো কি বলবো আর আর আমি কিছু বলতে গেলেই একটা কথা বলে যে আমরা দুজন ছাড়া কে তোমার ছড়াবে, আর তুমি কি করবে সারাদিন, আমরা ছড়াই বলেই তো তুমি সারাদিন গোছাও। সেই জন্য এই কথাটা শোনার পর না সত্যি কি আর বলবো, একটুখানি রাগ থাকে, তারপরে না আবার রাগটা ভেঙেও যায়। তো বন্ধুরা সারা দিন সংসারের যতই কাজ করো না কেন, তবুও সংসারের কাজ শেষ হয় না। এবেলা গুছিয়ে ওবেলা ঘুরতে না ঘুরতে সারা বাড়ি আবার যা তাই হয়ে যায়। আর বিশেষ করে যেসব বাড়ির বাচ্চারা একটু দুরন্ত, তারা এরকমই করে। আর সত্যি কথা বলতে বাচ্চাদের সব সময় না মুখ করতে বা মারতে ভালোও লাগে না, কারণ কি সব সময় মুখ খিটিখিটি করলে না পরে নিজেরও খারাপ লাগে। তো কি করব বলো, তো যেরকমই আছে তো সেরকমই চালিয়ে নেওয়ার চেষ্টা করি। আর একটা কথা কি বন্ধুরা, সব হাতের পাঁচটা আঙুল তো সমান না, সেই জন্য প্রত্যেকটা বাড়ির বাচ্চাও তো সমান না। কোনো বাড়ির বাচ্চারা একটুতেই শান্ত, কোনো বাড়ির বাচ্চারা একটু বেশি দুরন্ত, আবার কোনো বাচ্চার একটা অন্য বদ অভ্যাস আছে, আবার আর একটা বাড়ি অন্য একটা বদ অভ্যাস আছে। প্রতিটা বাড়ির বাচ্চার এক এক রকম ধরন থাকে, সবাই একরকম না। প্রতিটা মানুষ যেমন একরকম না, প্রতিটা বাচ্চাও একরকম না। তাই সবসময় মনে করি কি মারধর দিয়ে বকাবকি করে বেশি আমি মারধর দিই না, কারণ কি ওইটুকু তো শোনা, আমার ছোট্ট একটা 3 বছরের বাচ্চা, তার উপরে এত বেশি খিটিখিটি করাটা আমার ঠিক ভালো লাগে না। সেই জন্য তো তাতে জানি না আমি কে আমাকে খারাপ বলে, কে কি বলে। হয়তো অনেকেই বলে আমি শাসন করি না, কিন্তু 3 বছরের একটা বাচ্চা, তাকে কত বেশি বা শাসন করব। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো ঘরে সারাদিন বসে কি করি বন্ধুরা বলো, সংসারের কাজ করি আর ছেলেকে খাওয়াই, ছেলেকে পড়তে বসাই, ছেলেকে স্কুলে নিয়ে যাই, আর স্বামী আর সংসার এইসব ছাড়া তো আর আমার লাইফে, অন্তত আমার লাইফে আর কিছু নেই। কারণ এদের নিয়েই আমার সারাটা দিন কেটে যায়। আর মধ্যে মাঝে একটু নিজেরও শরীরটা খারাপ হয়, তো সেই জন্যেও পেরে উঠি না, বাড়িতে একা মানুষ আমি, তো সেই জন্যেও পেরে উঠি না। তো যাই হোক বন্ধুরা, অনেকে হয়তো বাইরে অনেক কাজ করে বা অনেক মানে বিষয়ে তারা মানে সবার সাথে, আমি কোনো কাজে ইনভলভ না, সেই জন্য আমি সারাদিন বাড়িতেই থাকি। তো এদিকে দেখো বন্ধুরা, এটাই বলছি, বৃষ্টি হচ্ছে আর আমার বাড়িতে কোথাও ভিজে জামা কাপড় মেলার কোনো জায়গা নেই তাছাড়া, তাই ঘরের মধ্যেই মেলে রেখেছি কাপড়টা। তো এদিকে দেখো আমি রান্নার দিকে চলে এসেছি, আমার ওদিকে সব কাজ হয়ে গেছে। তো আমি রান্না করছি এখন উচ্ছে দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে। তো এদিকে আমি একটা কথা বলবো, অনেকেই উচ্ছের মধ্যে না বন্ধুরা কাঁচা লঙ্কা দেয়, আমি কাঁচা লঙ্কা দিই না, কারণ আমি জানি অনেকেই বলেছে, আর বিশেষ করে বড়রা বলে যে তেঁতোতে নাকি লঙ্কা দিতে নেই। তাই জন্য আমি আদা জিরে বাটা দিয়ে একটু চচ্চড়ি মতো করব, ছোট মাছ দিয়ে একটু ঝোল চচ্চড়ি করব। গা রসা, আমি জানি উচ্ছের এই পাতলা গা রসা ঝোলটা অনেকেই খেতে ভালোবাসো। আর তাছাড়া এখানে আছে আমার রুই মাছ, তো ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি ভালো লাগে কার কার, অবশ্যই আমাকে একটু জানিও। তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের একটু একটু ভালোবাসা আর একটু একটু সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থেকো, তাহলে একটু ভিডিও করার আমার এনার্জিটা বাড়বে আর মনের জোরটাও বাড়বে। এদিকে দেখো নিয়েছি
ঘাটকোল, অনেকে ঘ্যাটকোল বলে, অনেকে ঘাটকোল বলে। তো ঘাটকোল, আর এদিকে নিয়ে নিয়েছি মানকচু পাতা, আর এদিকে কাঁঠালের দানা। তো এই সবজিটাও কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগে। আর এদিকে নিয়ে নিয়েছি দেখো বড় বড় চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো দিয়ে কি করব বলো তো, পটল চিংড়ি করব। পটল চিংড়িগুলো না খুব মানে আমার হাজব্যান্ডের ইদানিং খুব ভালো লাগছে। তো শুধু পটল না, অন্য তরকারিতে দিলে খেতে চায় না, কিন্তু চিংড়ি দিয়ে পটল করলে ওর আবার খুব ভালো লাগে। তো যাই হোক, পটল চিংড়ির জন্য মাছটা ভেজে নিয়েছি। আর জানো তো, এই কড়াইতে আমি পটল, আলু আর হলো কিনা ওই যে তরকারি বানিয়েছিলাম না, সেই জন্য কড়াইটা দেখো একটু লেগে লেগে গেছে। তো যাই হোক, তো কড়াইতে চিংড়ি মাছ লেগে লেগে গেলে কোনো অসুবিধা নেই, কারণ এটাতে তো আমি আবার তরকারি রান্না করব। তো এদিকে দেখো পটল আলুর তরকারি রান্না করে নিয়েছিলাম আমি, নিয়ে এই যে ভাতটা বেড়ে নিয়েছিলাম দুপুরবেলাতে। তো দুপুরবেলাতে ভাতটা নিয়ে যখন আমি খেতে বসেছিলাম, তাই ভাবলাম আমি তরকারিটা কেমন হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেই জন্য বন্ধুরা দেখো, ভালোই লাগছে তো বলো, দেখে তো বেশ ভালো লাগছে, আর এটা তোমাদের মনে হচ্ছে, কিন্তু আমি তো খেয়েছিলাম, আমারও ভীষণ ভালো লেগেছে বন্ধুরা। তো যাই হোক, তারপর বিকাল হয়ে গেছিলো, আমরা একটু বেরিয়েছিলাম। তো একটু বেরিয়েছিলাম বলতে একজনের বাড়িতে যাব বন্ধুরা, সেই জন্য না বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকালে বিকালে। তো এদিকে আমার হাজব্যান্ডকে বললাম আমি একটু মিষ্টি নিয়ে নাও। তো আমার হাজব্যান্ড মিষ্টি নিতে চলে গেল দোকানে। তো মিষ্টি নিতে নিতে আমার পেছন ঘুরে জিজ্ঞাসা করে বলল যে থামস আপ নেব না ফুটি নেব। তা আমি বললাম এখন বর্ষাকাল আর একটু ওয়েদারটাও নরম, সেই জন্য থামস আপ আর ফুটি ফ্রিজে থাকবে, ওগুলো নিতে হবে না, কারণ তুমি একটু সিঙ্গারা নিয়ে নাও। তো মিষ্টি আর সিঙ্গারা নিয়ে নিয়েছিল। কারণ কি, এখন এই ওয়েদারে যদি থামস আপ ঠান্ডা একটু বেশি খাওয়া হয় না বন্ধুরা, তাহলে গলাটা বসে যাবে, অমনি গলাটা ধরে নেবে। তারপর জানো তো বন্ধুরা, আমরা সেই বাড়িতে চলে গেছিলাম, যে আমি না ভিডিও করিনি, কারণ কি অনেকেই পছন্দ করে না, তো সবার পছন্দ মাথায় রেখেই আমি সব জায়গায় ভিডিও করি না, সেই জন্য। তারপর আসার সময় ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই, ফুচকা আবার না খেলে আমার যেন ভালো লাগে না, বাইরে গেলে একটু মনে হয় ফুচকা খাই। আর আমার হাজব্যান্ডের জানো তো ভালো লাগে রোল, চাউমিন এগুলো খেতে। তা আমার না এতটাও বেশি ভালো লাগে না রাস্তায় দাঁড়িয়ে রোল চাউমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে। আমার মনে হয় সব থেকে ভালো লাগে ফুচকাটা একটু দাঁড়িয়ে খেয়ে নিতে শটে। আর আমার সোনাও পছন্দ করে চাটনি ফুচকা। আর এদিকে দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গল মানে নীলদর্পণ, ওয়েস্ট বেঙ্গল বনগাঁ নীলদর্পণের সামনে আমি দাঁড়িয়েছিলাম। তারপর চলে যাচ্ছিল একটা মাকে নিয়ে বিসর্জন দিতে, তো মাকেও দর্শন